गूगल पे बाजीराव सिंघम टाइप कर ले, पता चल जाएगा तेरा बाप चीज क्या है। ক্যামেরার সামনে অভিনেতা হওয়ার পাশাপাশি অনেক আগেই পরিচালকের আসনে বসেন বলিউড অভিনেতা অজয় দেবগন। ক্যামেরার নেপথ্যের কারিগরি এবং খুঁটিনাটি বিদ্যা তার ভালোই জানা। এর আগে চারটি সিনেমা পরিচালনা করেছেন অজয় দেবগন। প্রত্যেকটি ছবিতে নিজেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে এবার খানিকটা ভিন্ন পথেই হাঁটলেন অজয়। তার পরিচালিত সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। খিলাড়ি কুমার যখন বক্স অফিসে ফ্লপের পাহাড়ে ডুবে, ঠিক সেই সময়ে পরিচালক তথা সহকর্মী অজয় দেবগন ভরসা রাখলেন অক্ষয়ের ওপর। এই প্রথমবার অজয় পরিচালিত ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চেই শনিবার সন্ধ্যায় এই বড় খবর ঘোষণা করলেন অজয় দেবগন। তিনি বলেন, আমি আর অক্ষয় একসঙ্গে একটা কাজ করছি, যেখানে পরিচালক এবং অক্ষয়কে দেখা যাবে মুখ্য ভূমিকায়। গল্পটা কেমন অ্যাকশন না কমেডি ঘরানার, সে প্রশ্নের উত্তরে দুই তারকাই সাফ জানান, এখন এত বিশদে বলা যাবে না। এর আগে ইউ মি অর হাম, শিবায়, রানওয়ে 3-4, ভোলা 4টি সিনেমার পরিচালনা করেছেন অজয় দেবগন। সম্প্রতি রোহিত শেট্টির তারকা খচিত সিংহম এগেইন ছবিতে এক ফ্রেমে ধরা দিয়েছেন অক্ষয় কুমার এবং অজয় দেবগন, যে মাল্টি স্টারার সিনেমা বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। এবার সহ অভিনেতাকে পাশে বসিয়ে নতুন ছবির খবর দিলেন অজয়। বর্তমানে অজয় ব্যস্ত ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবি নিয়ে। এরপরই আগামী বছর শুরু করবেন হেরা ফেরি 3 ছবির শুটিং। वो कम से कम 6-7 करोड़ का माल है। সাজিদ ইসমাইল, চ্যানেল আই।